ট্যুরিস্ট যেতে না দেওয়ার কারণে কারো পড়াশোনা বন্ধ হয়ে গেছে, ট্যুরিস্ট যেতে না যাওয়ার কারণে এই পরিবারের এই সমস্যাগুলো হচ্ছে, কেউ খেতে পাচ্ছে না, বা হচ্ছে কেউ কারোর ফ্যামিলিতে বাবা অসুস্থ হয়ে গেছে কিন্তু যে ছোট ছেলেটা আছে তারও কোনো নেই, আয় নেই, যার কারণে হচ্ছে যে ওকে মাছ ধরতে যেতে দেওয়া হচ্ছে ছোট বাচ্চা ছেলেকে। এরকম আমি দেখেছি। এবারে যখন গিয়েছিলাম তখন হচ্ছে বাবা অসুস্থ, সেজন্য ইনকাম করার জন্য যে ছোট ছেলেটা আছে তাকে হচ্ছে মাছ ধরতে পাঠানো হয়েছে। এরকম দেখেছি। এটা খুবই অহরহ সেন্ট মার্টিনে। বর্ষাকালে বলেন যে শিপ যখন বন্ধ থাকে, এই আমাদের লাস্ট 3 or 4 লাস্ট না রিসেন্টলি আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে তখন হচ্ছে এখন ওখানে বাচ্চা ছেলেগুলো টাঙ্গুয়ার হাওর বা বাংলাদেশে যেখানে হচ্ছে ট্যুরিজম স্পট আছে ওখানে গিয়ে হচ্ছে ওরা করে চাকরি করে। কিন্তু এর আগে যখন হচ্ছে এর আগে ওখানে ছোট ছেলে যারা আছে বা মেয়ে বলেন, ওরা পড়াশোনার জন্য খুবই ইন্সপায়ার্ড ছিল যে পড়াশোনা করে এরকম একটা জায়গায় যাব। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, যেটা আমাকে ইভেন দেখে অনেকজন বলতো আপু আপনার মতো ডাক্তার হব, আপু আপনার মতো। এখন সেটা দেখি না, কারণ ওদের ফ্যামিলি সামলাতে হচ্ছে, বাচ্চা মাছ ধরতে যেতে দেওয়া হচ্ছে। ওখানে সেন্ট মার্টিনে তো হচ্ছে ট্যুরিজম বিজনেস ছাড়া আর কোনো ব্যবসা নাই, যার কারণে হচ্ছে মাছ ধরাটা খুবই স্বাভাবিক একটা ইনকাম সোর্সের একটা ওয়ে। বাসায় থাকতে পারে এরকম তো কোনো ওয়ে করে দেয়নি, কারণ আমার আব্বুর যে ছোট বাসায় থাকতে পারে সেটা ওদের নিজেদের উদ্যোগে, মানে বাসার যারা আছে ওরা নিজেরা ভাড়া দেয় বলে ওরা থাকতে পারে। এটা সরকার কিছু করেছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এটা সরকার। আর এখন 2000 বাসায় থাকতে পারে, হ্যাঁ সেটা সরকারের নিয়ম করেছে, এরকম কিছু না। আর তাছাড়া আমার আব্বুর যেখানে হচ্ছে হোটেল আছে, ছোটোখাটো একটা হোটেল আছে, ওখানে ট্যুরিস্ট থাকে না। কারণ ট্যুরিস্ট থাকবে কিভাবে, ট্যুরিস্টই তো নাই। 2000 ট্যুরিস্ট আর কোথায় থাকবে? ওরা ট্যুরিস্টরা গেলে তো সাগরের পাশে থাকতে চায়। তো ওখানে বিল্ডিংয়ে তো আর হচ্ছে 1 তলা 2 তলা যেগুলো বিল্ডিং থাকে ওগুলোতে তো থাকতে চাইবে না, যার কারণে রুমই সবগুলো হচ্ছে বুক থাকে না। আগে যেখানে হচ্ছে সবই বুক থাকতো, এখন সেখানে একটা রুমও বুক হয় না।